অষ্টম শ্রেণীতে পড়া প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ সেকেন্ড ইউনিট টেস্ট পরিবেশ বিষয়ের পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রতিটি প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। কাজেই তোমরা যারা পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে, আর চাইলে এই কম সময়েও দুর্দান্ত ফলাফল করতে পারবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায় নাকি বেড়ে যায় নাকি একই থাকে? উত্তর হবে কমে যায়। দ্বিতীয় প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি হলো, উত্তর হবে O2 অর্থাৎ অক্সিজেন। এরপর 3 নম্বর প্রশ্ন, আমন ধান চাষের জন্য আদর্শ মাটি হলো, উত্তর হবে এগুলির মধ্যে রাইট আনসার অপশান খ, এঁটেল মাটি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে করে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার কথা ভেবে। এরপর 4 নম্বর প্রশ্ন, রবি শস্য চাষ করা হয় গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে নাকি শীতকালে? উত্তর হবে শীতকালে। 5 নম্বর প্রশ্ন, কালো চায় প্রচুর পরিমাণে থাকে কি, কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন বি। এরপর 6 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? উত্তর হবে দস্তা, অর্থাৎ অপশানগুলির মধ্যে রাইট আনসার অপশান খ। এরপর 7 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? উত্তর হবে বিকিরণ পদ্ধতি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক? উত্তর হবে 12। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়, উত্তর হবে ক্লোরিন। পরের প্রশ্ন, ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটি পোড়ানো হয় তা হলো, উত্তর হবে অ্যাসিটিলিন, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান খ। এরপর 11 নম্বর প্রশ্ন, আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয়, উত্তর হবে পিক্লোরাম। 12 নম্বর প্রশ্ন, তন্তু জাতীয় ফসল এগুলির মধ্যে সঠিক উত্তর অপশান গ, তুলো। এই ছিল একের দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রতিটা প্রশ্ন আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। আমরা তোমাদের সুবিধার কথা ভেবে প্রশ্নগুলির উত্তর করে দিয়েছি, দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্যালভানাইজেশন পদ্ধতি কি? উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে দস্তা লেপন বা গ্যালভানাইজেশন বলে। দ্বিতীয় প্রশ্ন, জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে, একটি উদাহরণ সহ দেখাও। উত্তর হবে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে তামা ও জল উৎপন্ন হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে কোন তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়? এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে দেবেই। উত্তর হবে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে সর্বদা অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, সিয়ন কি? উত্তর হবে জোর কলম পদ্ধতিতে উন্নত জাতের যে চারাগাছটি ব্যবহার করা হয় তাকে সিয়ন বলে। নেক্সট, মরিচার সংকেত লেখো। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, এখানে সংকেতটি আমরা লিখিনি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, অনুঘটক কাকে বলে? যে রাসায়নিক পদার্থ নিজে অপরিবর্তিত থেকে, অর্থাৎ ভর ও রাসায়নিক গঠন অপরিবর্তিত রেখে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বেগ বা গতিকে বাড়িয়ে বা কমিয়ে দেয় তাকে অনুঘটক বলে। এরপর 7 নম্বর প্রশ্ন, যে পদার্থ ও রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে কি বলে? উত্তর হবে অনুঘটক। 8 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? উত্তর হবে সূর্য থেকে পৃথিবীতে তাপ বিকিরণ পদ্ধতিতে আসে। এরপর 9 নম্বর প্রশ্ন, এনপিকে এর পুরো নাম লেখো।
এন অর্থাৎ নাইট্রোজেন, পি অর্থাৎ ফসফরাস ও কে পটাশিয়াম। বোঝা গেল। এরপর 10 নম্বর প্রশ্ন, একটি আয়নিক যৌগের নাম লেখো। উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। এই ছিল 2-এর দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন, যেগুলো আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে 2টি পার্থক্য লেখো। বাষ্পায়ন ও স্ফুটনের 2টি পার্থক্য এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম রয়েছে উষ্ণতার শর্ত। বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই ঘটে, কিন্তু স্ফুটন কেবল নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্থান ও গতি প্রকৃতি। বাষ্পায়ন হলো একটি ধীর প্রক্রিয়া যা কেবল তরলের মুক্ত পৃষ্ঠতল থেকে ঘটে। অন্যদিকে স্ফুটন হলো একটি দ্রুত ও উত্তাল প্রক্রিয়া যা পুরো তরল জুড়ে ভেতর থেকে বুদবুদ সহ ঘটে। বোঝা গেল। এরপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন, কোনো তরলের বাষ্পমোচনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তর হবে কোনো তরলের বাষ্পমোচন বা বাষ্পায়নের হার মূলত নিচের 4টি বিষয়ের উপর নির্ভর করে। এখানে আমরা 4টি পয়েন্টে উল্লেখ করেছি। ফার্স্ট হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠতলের ক্ষেত্রফল। একটা কথা বলি, যদি আমাদের দেওয়া কোনো প্রশ্নের উত্তর তোমাদের ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই সঠিক উত্তরটিকে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। হতে পারে কোনো প্রশ্নের উত্তর আমরা ভুল দিয়ে ফেলেছি, তো অবশ্যই সঠিক উত্তরটাকে তাহলে কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। উত্তরটা দেখে নাও। তরলের মুক্ত পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পমোচনের হার তত দ্রুত হবে। এরপর রয়েছে উষ্ণতা। উষ্ণতা বাড়লে তরলের বাষ্পমোচনের হারও বৃদ্ধি পায়, প্রত্যেকেই জানো। বায়ুর আর্দ্রতা। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে, অর্থাৎ শুষ্ক বায়ু হলে বাষ্পমোচন দ্রুত হয়, আর আর্দ্রতা বেশি হলে বাষ্পমোচনের হার কমে যায়। বায়ুর প্রবাহ। তরলের উপর দিয়ে বাতাস চলাচল করলে বাষ্পমোচনের হার বেড়ে যায়। প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে বলে দিলাম। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, তাপমোচী বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি থেকে উৎপন্ন পদার্থে পরিণত হওয়ার সময় পরিবেশে নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি উৎপন্ন বা নির্গত হয় তাকে তাপমোচী বিক্রিয়া বলে। উদাহরণ, জলে পরচুন ক্যালসিয়াম অক্সাইড যোগ করলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং জল ফুটতে শুরু করে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 নম্বরের বড় প্রশ্ন রয়েছে। 8টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে, টোটাল 24। প্রথম প্রশ্ন, মরচে কি? মরচে ধরার সময় জারণ বিজারণ একসঙ্গে ঘটে, ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। আমরা উত্তরটা করে দিলাম না, যেহেতু উত্তরটা একটু বড় হবে তাই এখানে আমরা উত্তরটা শেয়ার করলাম না। যদি উত্তর পেতে সমস্যা হয়, কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা সময় মতো উত্তর তোমাদেরকে শেয়ার করে দেব। এরপর 4.2-এর প্রশ্ন, বর্জ্য নিরোধক কি? বর্জ্যপাতের সময় আমাদের কি কি করা উচিত নয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, ব্যাখ্যা করো। এর অথবা প্রশ্ন, তাপের পরিচলন বলতে কি বোঝো? অ্যাক্সিমোরা কিভাবে বসবাস করে? এরপর 4 নম্বর প্রশ্ন, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, আধুনিক পদ্ধতিতে কিভাবে মৌমাছি চাষ করা হয়? 6 নম্বর প্রশ্ন, খারিফ শস্য ও রবি শস্য কাকে বলে? উদাহরণ সহ লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? এর সাথে ডেঙ্গি রোগের উপসর্গগুলি লেখো। এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, রবি ফসল কি? উদাহরণ দাও। এর সাথে ভারতের প্রধান চা উৎপাদনকারী 2টি রাজ্যের নাম লেখো। হয়তো কাটা কাটা প্রশ্ন, তবে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ব্যাস, এই ছিল পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক একটি নমুনা প্রশ্নপত্র। 8ম শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো
এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। এছাড়াও আমরা ইতিমধ্যে নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ শেয়ার করেছি। সেই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নাও এবং সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও, তাহলেই তোমাদের পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।